সালাম আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি। আমি আজ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। রান্নাটা সাধারণ হলেও টেস্ট হয় অসাধারণ। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে মিষ্টি কুমড়া এই রান্নাটা থাকলে আর কিছু লাগবে না। আশা করছি আজকে আমার এই রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। এখানে দেখুন আমি 250 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি। এইগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে দেখুন 250 গ্রামের মতো ছোটো চিংড়ি। এই সাইজে চিংড়ি দিয়ে এই রান্নাটা করলে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। এইবার এগুলো আমি সাইডে রেখে দিলাম। এইবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ এইরকম হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার এই রান্নায় খুব বেশি মশলা দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে এখানে মশলা দিতে হবে। রসুন বাটাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এইবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। আবার নেড়ে চেড়ে ভালোভাবে সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবং এই পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন এই রকম তেল বের হয়ে আসবে, তখন আমি এখানে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিব। চেষ্টা করবেন গরম পানিটা দিতে। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্টটি খুবই ভালো আসে। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কুমড়োগুলো। আমি সম্পূর্ণ কুমড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন মিষ্টি কুমড়া থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এবং এই মিষ্টি কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে আঁচে রেখে এই রান্নাটা করতে হবে। তা না হলে দেখবেন মিষ্টি কুমড়া থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে না এবং এই পানি দিয়ে মিষ্টি কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিষ্টি কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করা কাঁচামরিচ। আপনারা যারা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী আপনারা কাঁচামরিচ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ মিষ্টি কুমড়া পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন মিষ্টি কুমড়াগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও অনেকটাই শুকিয়ে গিয়েছে। আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। বেশি নাড়া যাবে না, তাতে করে কুমড়াগুলো ভেঙে যেতে পারে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে রান্নার শেষে ফ্লেভারটা ভালো আসে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে
আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। 2 মিনিট পর আমি একটা প্লেটে নিলাম। দেখুন এতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।